হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লিপিস ডেলি এন্টারটেইনমেন্ট। বন্ধুরা, চলে এসেছি দুপুরের রান্না নিয়ে। সবসময় কি বন্ধুরা বড় মাছ অথবা মাংস খেতে ইচ্ছে করে না। মাঝে মাঝে খুব সহজ রান্না, সিম্পল রান্না খেতে খুব ইচ্ছে হয়, ভালো লাগে। ছোট মাছ দিয়ে আজকে তেমনই একটি সিম্পল রান্না নিয়ে চলে এসেছি। আমি মলা মাছ নিয়েছি। মলা মাছগুলোকে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে এবার আমি ভেজে নেব। মাছ ভাজা হতে থাক। আর এদিকে বন্ধুরা, যে সকল বন্ধুরা এখন পর্যন্ত সাবস্ক্রাইবই করনি অথচ দেখছো নতুন, তাদেরকে রিকোয়েস্ট করছি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দেখো, যাতে করে আমার পরবর্তী সকল ভিডিওর নোটিফিকেশন ঠিক সময় মতো তোমাদের কাছে পৌঁছে যায়। ঠিক আছে বন্ধুরা, আমি 2 কোয়া রসুন থেতো করে নিচ্ছি। এবার মাছগুলোকে হালকা করে উল্টে পাল্টে ভেজে নেব। খুব কড়া করে ভাজার দরকার নেই। অনেকে অবশ্য ছোট মাছ ভেজে রান্না করো না, সেক্ষেত্রে না ভেজেও রান্না করতে পারো। যেহেতু আমি সবজি দিব তাই ভেজে নেওয়াই ভালো, কারণ ভেঙে যাওয়ার ভয়টা কম থাকবে। আর মাখিয়েও করছি না, জাস্ট একেবারে কষিয়ে টষিয়ে রান্না করছি। বন্ধুরা দেখতে পাচ্ছ, এবার ওই একই ফ্রাই প্যানে সামান্য তেল দিয়ে আমি একটু গোটা জিরে ভেজে নিচ্ছি। আজকে কিন্তু খুব হালকা মশলায় রান্নাই হবে, এই জিরাটাই মূলত মেইন, আর রসুন। বন্ধুরা জিরা উঠিয়ে এবার ফ্রাই প্যানে আরও একটু তেল অ্যাড করে দিয়েছি, আর দিয়েছি 2টো তেজপাতা ছিঁড়ে 2 টুকরো করে। এবার একটু রাঁধুনি দিয়ে দিয়েছি, মানে গোটা রাঁধুনি একটু বেশি পরিমাণে দিয়েছি। আর দিলাম থেতো করা সেই 2টো রসুনের কোয়া। ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ সময়ের জন্য ভেজে নেব। এবার সামান্য একটু জল দিয়ে আরও কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিচ্ছি। সামান্য হলুদ আর সামান্য লবণ দিয়ে দিচ্ছি। লবণটা এখানে আমি একটু কম দিচ্ছি, পরে আবার আর একটু দিতে হবে, কারণ শাপলা রান্না করব যেহেতু এটা লবণটাকে শুষে নিতে পারে। এবার মশলাটা কষে যাওয়া হয়ে গেলে শাপলাগুলোকে দিয়ে আরও বেশিক্ষণ ধরে একটু কষিয়ে নিতে হবে, কেননা শাপলা একটু জলু তরকারি, খুব বেশি কষানো যাবে না ঠিক, কিন্তু যতটা সম্ভব কষিয়ে নিতে হবে। দেখো বন্ধুরা, কত চমৎকার একটা সবুজাভ কালার চলে এসেছে। আর ভালো হয় কি, সবুজ সবুজ যে শাপলাটা থাকে, এই শাপলা দিয়ে তরকারি করলে কিন্তু অসাধারণ লাগে। এবার কষানো হয়ে গেলে সামান্য জল দিয়ে দিচ্ছি, খুব বেশি নয়, কম কম দিতে হবে, কারণ শাপলা সিদ্ধ হতে বেশি সময় লাগে না। এবার উপর দিয়ে গুঁড়ো মাছ ভাজা দিয়ে দিয়েছি, আর দিয়েছি কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম সামান্য ধনিয়া গুঁড়ো আর সামান্য লাল লঙ্কার গুঁড়ো। ব্যাস বন্ধুরা, এই হচ্ছে আজকের মশলা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। বন্ধুরা এবার আগে যে জিরা ভেজে রেখেছিলাম সেইগুলো তুলে ঘষে পাশে সরিয়ে রাখছি। এবার সামান্য লবণ দিয়ে দিচ্ছি, কারণ নামানোর সময় হয়ে এসেছে, তাই এখন দিতে হবে। শাপলার যতটুক আগে নেওয়ার লবণ নিয়েছে, এখন আর নেবে না, কারণ লাস্টের দিকে ঝোলেই থেকে যাবে। এবার আগে থেকে ভেজে রাখা জিরার গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি। হয়ে গেছে বন্ধুরা আমার আজকে মলা মাছ দিয়ে শাপলার তরকারি। খেতে এত অসাধারণ, কি বলবো। সম্পূর্ণ বলতে গেলে গ্রাম্য পদ্ধতি অবলম্বন করেই আজকে রান্নাটা করেছি। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও কমেন্টস করে। ঠিক আছে, তোমাদের একটা কমেন্টস, একটা লাইক আমাকে নতুন কাজ করার উৎসাহ যোগায়। বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থেকো সবাই। পরবর্তী পর্যায়ে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ঠিক সময় মতো চলে আসবে।